আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা সেটেলমেন্ট এই চ্যাপ্টারতে শুরু করতেছি। টাইপ অফ সেটেলমেন্ট, 3 ধরনের সেটেলমেন্ট এখানে হয়। একটা হচ্ছে ইউনিফর্ম, অ্যাঙ্গুলার, ডিস্টরশন, একটা হচ্ছে টিল্ট। ইউনিফর্ম বলতে যখন কোনো একটা স্ট্রাকচার সোজাসুজি সব দিক থেকে সেম, তার ডিফর্মটা সেম হচ্ছে, তার সেটেলমেন্ট সেম সব দিক দিয়ে, সেটাকে আমরা বলবো হচ্ছে ইউনিফর্ম ফ্লো, ইউনিফর্ম সেটেলমেন্ট। যদি এমন হয় কোনো একটা স্ট্রাকচার, একটা পাইল বা একটা ফাউন্ডেশন S1 ডেপথে আসছে আর একটা S2 ডেপথে ভিন্ন, এটাকে বলবো হচ্ছে অ্যাঙ্গুলার ডিস্টরশন হবে। আর টিল্ট হচ্ছে একই ফাউন্ডেশন, যেটা এক পাশে তার সেটেলমেন্ট এবং অন্য পাশের সেটেলমেন্টটা ভিন্ন হবে, একটা চেয়ে বড় হবে, তাকে বলবো হচ্ছে টিল্ট। টোটাল সেটেলমেন্ট যদি ফর্মুলা বের করতে চাই, সেক্ষেত্রে আমাকে লিখতে হবে ST সমান SI, অর্থাৎ ইমিডিয়েট সেটেলমেন্ট, SC এটাকে কি বলবো, কনস্টিটিউটেড সয়েলের যে সেটেলমেন্ট সেটা। আর SH হচ্ছে সেকেন্ডারি সেটেলমেন্ট। এটা হয় কনস্টিটিউশনের কারণে, আর এটা হচ্ছে সেটেলমেন্ট বলতে রিলোকেট হয়, সয়েল পার্টিকেলগুলো তার পজিশনকে চেঞ্জ করে নেয়। ঠিক আছে, এটা আমরা 5th সেমিস্টারে জানছি। এখন একটা গ্রাফ দেখি, গ্রাফটা আসলে ভালো, যে ইমিডিয়েট সেটেলমেন্টটা একটু সময় কম লাগে, দ্রুত সেটেলমেন্ট হয়ে যায়। এরপরে যেই এটা আছে সেকেন্ডারিটা একটু অনেক বেশি লাগে। আমার কনসলিডেটেড যে সেটেলমেন্ট, সেটা একটু সময় বেশি নেয় এবং তার সেটেলমেন্ট কম হয়। পাশে দেখি প্রাইমারিতে সেটেলমেন্ট যেটা হচ্ছে টাইমের রেসপেক্টে, আমার কনসলিডেটেড কিন্তু তার চেয়ে ডেট বেশি আসতেছে, যেমনই সময় লাগতেছে তেমন। বাট আমি যদি সেকেন্ডারি খেয়াল করি, সেক্ষেত্রে কিন্তু সেটেলমেন্টের গ্যাপটা টাইমের চেয়ে অনেক কম, অর্থাৎ টাইম বেশি লাগতেছে, সেটেলমেন্ট হচ্ছে কম। ফার্স্টে আমরা ইমিডিয়েট নিয়ে কাজ করব। ইমিডিয়েট অর ইলাস্টিক সেটেলমেন্ট, ইমিডিয়েট সেটেলমেন্টটাকে ইলাস্টিকও বলা হয়। SI, অনেকে SE দিয়ে লেখে, SI অথবা SE যেটাই বলি। QB ইন্টু 1 মাইনাস নিউ স্কোয়ার বাই E ইন্টু IF। এখানে কিউটা হচ্ছে নেট ফাউন্ডেশন প্রেশার। গ্রস দিলে কিন্তু হচ্ছে না, গ্রস আমরা এখানে কাউন্ট করবো না, শুধুমাত্র নেট কাউন্ট করবো, অর্থাৎ শুধুমাত্র ফাউন্ডেশনের উপর যেটা আসতেছে সেটা। বি হচ্ছে বেস অফ দ্য ফুটিং, এখানে নিউটা হচ্ছে পয়জনস রেশিও, ই হচ্ছে ইলাস্টিক মডুলাস, আর IF হচ্ছে ইনফ্লুয়েন্স ফ্যাক্টর। এই ফর্মুলা দিয়ে কোন একটা সয়েলে সেটেলমেন্ট বের করার পর দুইটা কারেকশন করা লাগে, একটা হচ্ছে ডেপথ কারেকশন আর একটা রিজিডিটি কারেকশন। এটাকে আমরা আসলে বলি যে আমি ধরে নিলাম এই শ্যালো ফাউন্ডেশন হিসাব করে আমি কাজ করতেছি, কিন্তু আসলে ডিপ ফাউন্ডেশন, ডিপকে আমরা রিজিড অথবা ম্যাট ফাউন্ডেশন। আমি কল্পনা করতেছি এটা যে শ্যালো ফাউন্ডেশন, এই সিঙ্গেল ফুটিং টাইপের ফাউন্ডেশন, বাট এটা কি, এটা আসলে একটা রিজিড ফাউন্ডেশন, অর্থাৎ এটা অনেক বড় এরিয়া ধরে, ম্যাট ফুটিংয়ের মতো আর কি। ওকে, ফাউন্ডেশনটা আছে। ডেপথ ফ্যাক্টরের জন্য আমরা L/B এবং B/√/LB এটার সম্পর্ক নিয়ে যে গ্রাফগুলো আছে, সেখান থেকে ডেপথ ফ্যাক্টর বের করব। আর রিজিডিটি ফ্যাক্টরটা 0.8 দ্বারা গুণ করলে হয়, 0.8 অথবা 0.85 শিওর না, এটা দেখে নিতে হবে, দ্বারা গুণ করলে হয়ে যায়। এখন এখানে ফর কি লিখছি, ফ্লেক্সিবল ফাউন্ডেশনের জন্য আমার কোন শেপের ফাউন্ডেশন কোন জায়গায় কার ভ্যালু কেমন হবে, অর্থাৎ কার মানে এগুলো হচ্ছে সবগুলা আমার এই পয়জন রেশিও, অর্থাৎ নিউ এর মান, এটা মানটা আমরা এখান থেকে আসলে বের করব। ঠিক আছে, তো যদি দেখি, যদি শেপটা হয় সার্কেল, সেন্টারে আমার এটা তো IF, কি বলতেছি, IF এর ভ্যালু, ইফ এটা ইফ না, এটা হচ্ছে লিখে দিই, এটা হচ্ছে IF অথবা IW লেখানোর জায়গায় IF এর ভ্যালু। যদি শেপ সার্কুলার হয়, সেক্ষেত্রে সেন্টারে 1, কর্নারে 0.64, অ্যাভারেজ 0.85, স্কোয়ার হলে 1.12,
কর্নার হলে 0.56, অ্যাভারেজ 0.95। স্কোয়ারের পর যখন জাস্ট রেক্টেঙ্গুলার চলে আসবে L/4, এখানেও L/2, L/b সমান 2, L/b সমান 0.5, L/b 0.8। এইগুলো যদি আসে সেক্ষেত্রে এদের রেসপেক্টে যে মানগুলো সেন্টারের কর্নারে অ্যাভারেজ, যদি কর্নার এবং সেন্টার বলে না দেয় সেক্ষেত্রে অ্যাভারেজ ধরে নিব, অর্থাৎ কিচ্ছু যদি না বলে অ্যাভারেজ ধরে নিব। আর যদি বলে যায় তাহলে তো বলে দিলেই। এখন এক্ষেত্রে যদি দেখি যে আমার ফাউন্ডেশনটা আসলে ম্যাট ফাউন্ডেশন, আমি ফুটিং কল্পনা করে ফেলছি, বাট আসলে ম্যাট ফাউন্ডেশন, আমাকে এই পয়েন্টের দ্বারা গুণ করতে হবে। কার সাথে? টোটাল সেটেলমেন্টের সাথে করতে পারবো চাইলে, অথবা এখানকার যে আয়ের মান পাবো না সেন্টারের জন্য তাকে পাবো, সেন্টারের সাথে গুণ করতে পারবো। এখন কথা হচ্ছে এখানে গুণ করে যেটা হবে, আমাকে যদি বলি দেখো ওটা ম্যাট ফাউন্ডেশন, আমি সবসময় এই সেন্টার টাইপের যে মানগুলো সেগুলো ইউজ করবো। সেন্টারের মানগুলো ইউজ না করলে কিন্তু 0.8 দ্বারা রিজিড ফ্যাক্টর আসতে পারবো না, আমাকে সেন্টার দিয়ে কাজ করতে হবে। নর্মালি যখন ম্যাট কথাটা আসে তখন সেন্টারে বলেই দেয়, না বললেও সেন্টারে নিতে হবে, কারণ সেন্টার ইউজ করে যে আমি সেটেলমেন্টটা পাবো তার সাথে যদি 0.8 গুণ করি তাহলে আমার রিজিড ফ্যাক্টরটা কাউন্ট আসবে, আর কাউন্ট আসবে না। ওকে, আচ্ছা। নিউর মানটাকে কি বলতেছে? এখানে বলতেছে নিউর মান 0.3 হবে, এখানে যদি দেখি 0.3 হবে ফর স্যান্ডি সয়েল এবং 0.5 হবে ক্লে সয়েল। গেল ইলাস্টিক মডুলাস, ইউর মানটা আসলে কি? যদি % দিয়ে দেয় তাহলে ভালো, যদি না দেয় সেক্ষেত্রে আনড্রেইন একটা আছে সয়েলের সেটেলমেন্ট আছে, আনড্রেইনড স্যারেস্টেন যেটা আছে আর কি, সেইটার মানের সাথে আমি যদি 750 থেকে 1200 গুণ দিই তাহলে আমি ইউ পাবো। যদি নর্মালি কনসলিডেটেড ক্লে হয় সেক্ষেত্রে 750 থেকে 1200 গুণ দিব এসইউর সাথে। যদি হাই ওভার কনসলিডেটেড ক্লে হয় সেক্ষেত্রে 1500 থেকে 2000 গুণ দিব এসইউর সাথে। এরপর যদি এনসিসি হয় অর্থাৎ নর্মালি কনসলিডেটেড ক্লে সেক্ষেত্রে 200 থেকে 600 পর্যন্ত গুণ দিবে এসইউর সাথে। এসইউ পরীক্ষা দিয়ে দিবে, ম্যাচে দিয়ে দিবে। এতটুকু গেলাম। এখন ডেপ ফ্যাক্টর, এখানে একটা কথা বলছিলাম যে আমি জাস্ট ডেপ ফ্যাক্টর কারেকশন করবো এবং এই রিজিড ফ্যাক্টর কারেকশন করবো। 0.8 দিয়ে গুণ করলে কিন্তু রিজিড কারেকশন হয়ে যায়। ডেপ কারেকশনটা করার জন্য আমাকে দুইটা গ্রাফ সম্পর্কে জানতে হবে। একটা গ্রাফকে বলতেছি আমরা হচ্ছে ডেপ ফ্যাক্টর উপরে আছে, এই প্রত্যেকটা লাইন, এই যেমন এই লাইনটা সেটা হচ্ছে তার L/b রেশিও 100, এই লাইনটা হচ্ছে L/b 25, এই রেশিও এটা, এই লাইনটা হচ্ছে L/b রেশিও 9, এটা হচ্ছে L/b রেশিও 1। এ বরাবর এখানে 1, এখানে 0.5, এখানে 1, অর্থাৎ এখানে আসবে কি, যদি নিচ থেকে যায় বড়তে ছোট হচ্ছে তাহলে 0.75, এখানে কি হবে 0.25, দেন 0। এ পাশে কি হবে, এখানে 1, এখানে এখানে দিব কি, দিব হচ্ছে 0.75, দেন 0.5, দেন 0.25, দেন 0। মাঝখান থেকে আমরা ডেটা আমরা চিন্তা করলাম। এগুলো কিসের ভ্যালু? এগুলো হচ্ছে d/√LB এর যে মানটা এটা এখান থেকে চেক করব। তারপর এই লাইন এবং এই মানের বেসে আমি জাস্ট এখানে আসবো, কোনটা পয়েন্টে উপরে উঠে দেখবো ডেপথ ফ্যাক্টর কি আছে। এটা একটা ওয়ে। এখানে বলতেছি কি, এই লাইনগুলো হচ্ছে আমার কিসের জন্য, যার যেখানে নিউর মান হয় 0.5 অর্থাৎ ক্লের জন্য ডটগুলা, এই ডটগুলা নিউর মান 1-এর জন্য, আর স্টেটারিংগুলা স্যান্ডের জন্য 0.3। এ পাশে কি রাখতেছি আমরা d/b এর রেশিও, এ পাশে ডেপথ ফ্যাক্টর। আমি দেখবো d/b এর রেশিও কত আসে, মানে ডেপথ অফ ফুটিং এবং বেস অফ ফুটিং এর যে রেশিও এখানে কত আসে, ধরলাম 2 আসে। দেখবো নিউর মান কত, 0.5 কেনা, যদি 0.5 এখানে হয় তাহলে 2 থেকে 0.5 উপর উঠবে। এখানে আসলে কত আসে, 7 বা 7 এর কাছাকাছি মান আসে। এই 7 দ্বারা আমরা যদি ওই সেটেলমেন্ট দ্বারা গুণ করি, 0.7 দ্বারা সেটেলমেন্ট যেটা থাকবে তা গুণ করলেই এখানকার কারেকশনটা হয়ে যাবে। এখানে একটা ম্যাথ আছে, ম্যাথটা দেখলে আমরা আসলে বুঝতে পারবো। এখানে কি বললো, মিডিয়াম ডেন্স স্যান্ড মানে স্যান্ডের গিভিং এসপিটি, মানে আমাকে এন ভ্যালু দিয়ে দিছে। ওকে, ডিটারমাইন ইমিডিয়েট সেটেলমেন্ট অ্যাট সেন্টার অফ ফুটিং কলাম লোড 100 টন। টন দিয়ে দিছে, সেন্টার অফ ফুটিং বলে দিছে, ইমেজ দিছে গ্রাউন্ড লেভেল থেকে ডেপথ অফ ফুটিং হচ্ছে 3, আর কলামের প্রস্থ হচ্ছে 5 × 5 এন/20।
আমি তো জানি আমাকে বলছে ইমিডিয়েট বের করতে। ইমিডিয়েট সমান কি, ডেল সমান কিউ বি 1 মাইনাস নিউ স্কয়ার বাই ইএস আই ডাব্লিউ অথবা আইএফ যেটা বলি। এটা আমার ফার্স্ট টপিক দিয়ে আমাকে স্টেপে সব বের করতে হবে, ইএসটা বের করতে হবে। এখানে ইএস দেওয়া নাই, কিন্তু আমি এন ভ্যালুর সাপেক্ষে ইএসটা কিন্তু বের করতে পারবো। ওকে, এন ভ্যালু দেওয়া আছে না, আমি মনে রাখবো ইএস সমান হচ্ছে 220 প্লাস 11n। এবার এন ভ্যালু যা থাকবে বসাই দিব। এখানে এন ভ্যালু 20 আছে, 20 বসালাম, বসে সুন্দরকে লিখে দিই 20। তাতে করে আমার 440 কেজি পার সেন্টিমিটার একবার আসতেছে। এখানে টন যেহেতু আছে, তো এখানে আমরা এসবের ক্ষেত্রে কেজি আসে পার সেন্টিমিটার স্কয়ার, যে ইয়াটা আসতেছে আর কি, দুলো আসতেছে এটা। এখানে এই ফর্মুলা হচ্ছে কেজি পার সেন্টিমিটার স্কয়ার জন্য। এটাকে আমরা কিলো নিউটন পার মিটার স্কয়ার কেন নিলাম, কেজি থেকে নিউটন নিছি 10 দ্বারা গুণ। ওকে, আবার নিউটন থেকে কিলো নিউটন নিছি 1000 দ্বারা ভাগ। ওকে, সেন্টিমিটার স্কয়ার থেকে মিটার স্কয়ার নিছি 10,000 দ্বারা গুণ। ওকে, এটা পাইলাম। কিউর মান 100 টন, টন থেকে ফার্স্টে কিলো নিউটন নিব, টন থেকে 10 দিয়ে গুণ করলাম, নিউটন আসলো। তো টন থেকে 1000 গুণ করছি, কেজি আসছে, কেজি দিয়ে 10 গুণ করছি, নিউটন আসছে। ও নিউটনকে 1000 দ্বারা ভাগ করছি, কিলো নিউটন আসছে। এখন এই কিলো নিউটনকে আমি তার এরিয়া দ্বারা ভাগ করব। ভাগ করে পরে কি আসতেছে, তলের এরিয়া 40 কিলো নিউটন পার মিটার স্কয়ার। ওকে, বি এর মান 5 তো এখানে পাইতেছি, বি এর মান 5, নিউ এর মান 0.3, কেমনে 3 এখানে বলে দিছে ডেন্স স্যান্ড গিভিং, অর্থাৎ স্যান্ড আমরা 0.3 ধরে নিলাম। আর আই ইউর মান হচ্ছে 0.95, এটা কেমনে পাইলাম, অথবা আইএফ এর মান এখানে বলে দিছে যে সেন্টার অফ ফুটিং, এটা যে একটা স্কয়ার, তাহলে আমরা দেখি স্কয়ার সেন্টার অফ ফুটিং এর মানটা কত। স্কয়ার সেন্টার অফ ফুটিং এর মানটা হচ্ছে 1.12, সেন্টার বলছে এখানে অ্যাভারেজ 0.95, দেখি চেক করা লাগবে। এখানে বলছে সেন্টার অফ দ্য ফুটিং, তাহলে এটা মানটা এই এর মানটা চেঞ্জ করতে হবে, 0.95 দেওয়া যাবে না, দিতে হবে 1.12। 1.12 টাকা ঠিক করে দিই আমি, এটা হবে হচ্ছে 1.12। জাস্ট মানটা চেঞ্জ হলো, রেসপেক্ট আপনারা আনসার ঠিক করে নেবেন। এটা হচ্ছে 1.12 ডাব্লিউর মান অথবা আইএফ এর মান। এখন প্রত্যেকটা মান তো আমার কাছে আছে, তাই না? আমি জাস্ট এই ফর্মুলাতে বসাবো, ডেল একটা মান আসতেছে, মিটার আসবে, আমি এটাকে সেন্টিমিটার মিলিমিটার নেওয়ার জন্য 1000 গুণ করছি, 3.9 mm। অন্য মান আসতে পারে, যেহেতু আমরা এটা চেঞ্জ করছি। এখন ডেপথ ফ্যাক্টর নিয়ে কাজ করব। একটা ডেপথ ফ্যাক্টর পাইলাম 0.7, যেখানে নিউ দিলাম 0.5, বেশি ধরার কারণে সেফটি ফ্যাক্টর হিসেবে কাউন্ট করলাম আর কি, যে বাই এনি চান্স সয়েলটা ক্লে কোনো প্রপার্টিস এসে যায় বা টাচে চলে আসলে। নিউমান 0.5 ফ্যাক্টর ফার্স্ট ইয়াতে দেখি, ঠিক এখানে দেখি, এখানে ডেথ ফ্যাক্টর বের করতে গেলে আমাকে লাগবে এল বাই বি রেশিও। আমি জানি আমার এল এর মান হচ্ছে 5 এবং বি এর মানও 5, সো 5/5 যদি দিই তাহলে আসতেছে কত, 1। অর্থাৎ আমাকে এই লাইনটাকে ফলো করা লাগবে। আবার এখানে ডি এর মান হচ্ছে ডে 3, এল এর মান 5, বি এর মান 5, সেক্ষেত্রে এটা আসতেছে 0.6 এই জায়গাটায়। তো আমি এখান থেকে টাইমটা টানলাম, টাইমটা টেনে এখানে আসলাম, কোথায় আসলো, 1 আসছে। আমি অলমোস্ট 9 ধরে নিলাম, তাহলে একটা পাচ্ছি হচ্ছে 0.9। আমি কি একটা ফ্যাক্টর, ডেথ ফ্যাক্টর এফ একটা পাইলাম হচ্ছে 0.9 ধরে নিলাম। চিত্র শুধু হলে সুন্দর মান আসবে। এবার এবার যদি কল্পনা করি সেক্ষেত্রে যে ডি বাই বি 5 বাই ডেথ কত 3, আর বি কত হচ্ছে 5, তাহলে কত আসতেছে, একের চেয়ে প্রায় ছোটো বলা যায়, একের চেয়ে ছোটো। তাহলে আমি একের চেয়ে ছোটো কি ধরো 0.1 সামথিং ধরি, 0.18 ধরি, ঠিক আছে, জাস্ট সুবিধা কারণ ধরে নিলাম আর কি 0.18। 3কে 5 ভাগ করলে 30, 0.6 ধরতে হবে, 0.6। ওকে, 0.6 জায়গাটাই কল্পনা করলাম,
এখান থেকে উপরে উঠবো, উপরে কই যাব, আমি সেফটি ফ্যাক্টরের কারণে নিয়মানটা 0.5 করে প্রমাণ করতেছি, যাতে কোনো পরবর্তী কোনো ভুল না হয়। 0.5 আসলে এখানে আসতেছে, ঠিক আছে। তাহলে অলমোস্ট শুনে রাখতাম, আসলে কি মানাতে চাই না, বাট সাথে কাছাকাছি আসছে, আমরা 7 ধরে নিছি। 0.7 আমরা এখানে কি ধরে নিছি, এফ এর মান ধরে নিছি। এটা দুইটা মান আসছে, একটা 0.9, একটা 0.7। এই ফ্যাক্টর দুটো দ্বারা আমি কি করবো, গুণ করে দেবো। একবার একটা থেকে পাচ্ছি 0.7, ওটা গুণ করলাম, এটা একটা আনসার। চাই আবার আবার ফ্যাক্টর পাচ্ছি 0.9, অন্য একটা গ্রাফ থেকে সেটা এটা গুণ করে দিলাম, সেটেলমেন্ট সাথে গুণ করলাম, সেটা একটা আনসার। দুইটা আনসার অ্যাকুরেট। আমাকে যে গ্রাফটা দিবে আমি সেই গ্রাফটা নিয়ে আসলে আমার ম্যাথটা শেষ করে দেবো। এটা গেছে একটা ম্যাথের অ্যানালাইসিস, এরপর আরেকটা ম্যাথ আছে, ইমিডিয়েট জাস্ট দুটা ম্যাথ করলে হয়ে যাবে।